শহর জুড়ে বাড়ি বিপর্যয়ের আতঙ্ক। অলিতে গলিতে গজিয়ে ওঠা একের পর এক বহুতলের নড়বড়ে ভিত। হেলে পড়ছে বিল্ডিং। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডেও একই ঘটনার প্রতিচ্ছবি। একটি বিল্ডিং ছুঁয়েছে আরেকটি বিল্ডিংয়ের কার্নিশ। ক্রমশ কমছে দুটি বহুতলের মধ্যের দূরত্ব। বহুতলের পাশেই রেলের ট্র্যাক। ট্রেন গেলে রীতিমতো কাঁপে পুরো বাড়িটি। যে কোনো দিন কি তবে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে বহুতল? বিগত ৬ মাস ধরে আতঙ্কে বহুতলের বাসিন্দারা। ভয়, বাচ্চা কাছে পুরো পরিবার নিয়ে আমরা থাকছি, তো ভয় তো করবেই। হ্যাঁ, তো প্রমোটার বলছে কি আমি ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলেছি, কোনো ভয় নেই, বেশি সে বেশি ৬ ইঞ্চি এ হতে পারে। বিল্ডিংটা হেলে ছেটে গেছে না এমনি? আমি বললাম হতে পারে কি এমনি সাটিয়ে এরা বানিয়েছে। আমি মুখে বললাম কে তো সাটিয়ে বানাবার উচিত ছিল না। রাত্রিবেলা ঘুমাই, ভয় লাগে কি এত যখন সেটে গেছে কখন কি হবে না হবে আমি কি করব। আমি এই বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি, যে বিল্ডিংটি হেলে পড়েছে তার পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যে গ্যাপ এক হাতও গ্যাপ নয়। এবং এই বিল্ডিং থেকে একটি বাটি রয়েছে, থালা বাটি, সেই থালা বাটিও কিন্তু আমি এখানে তুলে নিয়ে আসতে পারছি। শহর জুড়ে পরপর বাড়ি হেলে পড়ে দুর্ঘটনার পরেও উদাসীন ৪৭ নম্বর বিল্ডিংয়ের প্রমোটার রবিশঙ্কর গুপ্ত। অভিযোগ, বহুতলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে বিপজ্জনক বাড়ির পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল পুরসভার তরফে। কিন্তু সেই পোস্টার তড়িঘড়ি সরিয়ে দেয় প্রমোটারের সাঙ্গপাঙ্গ। বিপজ্জনক বাড়ি বলে ওখানে পোস্টার মেরেছিল, আর সঙ্গে সঙ্গে রবিশঙ্কর গুপ্তার ছেলেরা এসে খুলে নিয়ে চলে গেল। সেই রয়েছে রেল লাইন, চক্র রেল, আর তার পাশে এই যে বিল্ডিংগুলি তৈরি হয়েছে, এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে সঠিক কি নিয়ম মানা হয়েছে তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠছে। অর্থাৎ এই যে মানুষ যারা সারা জীবনের পুঁজি ব্যয় করে, সারা জীবনের পুঁজি দিয়ে তারা একটা ঘর কেনেন বা ফ্ল্যাট কেনেন, তাদের কি হবে? কিন্তু প্রশ্ন উঠছে, প্রমোটার রবিশঙ্কর গুপ্ত কেন রাতারাতি বিপজ্জনক বাড়ির পোস্টার সরালেন? নিজেদের সর্বস্ব দিয়ে যারা মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে তাদের কি সত্য গোপন করছে প্রমোটার রবিশঙ্কর? তাই কি গাফিলতি আড়ালের হেরেক? বহুতল ঘিরে ঘুরপাক খাচ্ছে হাজার একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একের পর এক বাড়ি হেলে পড়ছে। পৌরসভা কি করছে সেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু সেই উত্তর আজও খুঁজে পাচ্ছেন না আমজনতা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।